সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইউজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, কেমন আছো সবাই? আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়, আল্লাহর মেহরবানিতে। তো আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ভগ্নাংশ টাইপ করা যায়, ভগ্নাংশ কীভাবে লিখতে হয়। এর গত পর্বে আমরা শিখিয়েছিলাম কীভাবে জ্যামিতি লিখবেন। জ্যামিতির আমরা 5টা পর্ব তৈরি করব, একটা পর্ব অলরেডি প্রকাশ পেয়েছে। আর ভগ্নাংশ নিয়ে আমাদের আরও 5টা পর্ব তৈরি করার কথা ছিল, আজকে তার 3 নম্বর পর্ব। তো 3 নম্বর পর্বে আশা করি আপনারা যদি আমাদের 3 নম্বর পর্বটি উপভোগ করেন তাহলে আপনার ভগ্নাংশ লেখার কোনো সমস্যা থাকবে না। সুন্দর সাবলীলভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ভগ্নাংশ লিখতে পাবেন আমাদের ভিডিওগুলো ফলো করলে। তো আসুন শুরু করা যাক। আর পুরো ভিডিও জুড়ে আছি আমি মেহেদি হাসান, আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিও মিস করবেন না। ধন্যবাদ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানেই শুরু করলাম। স্ক্রিনে দেখতে পারতেছেন আমার সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। এটা ক্লাস 8-এর একটা ম্যাথ হবে সম্ভবত। তো আমরা এইটা অনেক স্যার আমাকে এই সময় প্রশ্ন করতেছে, উনি জিজ্ঞাসা করছিল যে এটা কীভাবে তৈরি করতে হবে, কীভাবে লিখতে হবে, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। তো আমরা দেখতে পাচ্তেছি, স্ক্রিনে দেখতে পাচ্তেছেন যে এখানে একটা ম্যাথ আমি কিছুক্ষণ আগে টাইপ করছি। এই ম্যাথটা আমি কীভাবে ম্যাথটা আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে টাইপ করব সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। তো কথা না বলে চলুন শুরু করি। প্রথমে আমি এরকম একটা ম্যাথ হুবহু লিখতে গেলে আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেতে হবে। অফিস ওয়ার্ডে আপনি 2007, 2008, 2008, 10, 16 যেখানে আপনি এখানে টাইপ করতে পারবেন। তো আপনাকে এখানে শুরু করতে গেলে আমাদেরকে প্রথমে আমরা এর আগেও 2টা পর্ব দেখিয়েছিলাম ম্যাথ, বিশেষ করে ভগ্নাংশগুলো কীভাবে টাইপ করতে হয়, এগুলো ইকুয়েশনের সাহায্যে টাইপ করতে হয়। আমরা ইকুয়েশনকে কোথায় পাবো? আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ওপরের বাম দিকে দেখতে পারতেছেন ইনসার্ট মেনু। এই ইনসার্ট মেনু থেকে আমরা ইকুয়েশনে যাব। ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, ডান দিকে দেখতে পারতেছেন ইকুয়েশন। এই ইকুয়েশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখেন এরকম আমাদের একটা ইন্টারফেস চালু হবে। চালু হওয়ার পরে দেখেন আমাদের লেখাটা আছে ওপরে নিচে, হ্যাঁ, ভগ্নাংশের মতো। ওপরে 1 আছে, আবার নিচে x² + 5x + 6 আছে। আমরা এই প্রথমের অংশটার কাজ করব। তো প্রথমে এই অংশটার কাজ করতে গেলে আমাদেরকে xy এইখানে ক্লিক করতে হবে। যে ফাংশন নামে অপশনটা আছে, এই ফাংশানে, ইকুয়েশনের ভেতরে ফাংশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে দেখেন 2টা ঘর প্রথমে দেখা গিয়েছে। এই ঘরটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা বক্স চালু হলো। এখন উপরে আমাদের বক্সের উপরে আছে 1, আমরা 1 দিলাম এবং নিচে আমার আছে x² - 5x + 6। তাহলে আমরা x² লিখবো। তাহলে x² কীভাবে লিখবো? আমরা উপরে দেখেন ফাংশন মেনুতে, ইকুয়েশন মেনুতে এর উপরে একটা x দেওয়া আছে, তো আমরা এখানে ক্লিক করব। এর উপরে x এ ক্লিক করার পরে তা দেখেন আমার কিছু ইন্টারফেস চালু হয়েছে। আমরা এখানে বিভিন্ন ধরন দেওয়া আছে, আপনি কোন স্টাইলে লিখবেন। তো আমার আসলে লেখা দরকার x-এর উপর স্কোয়ার। তো আমি x-এর উপর স্কোয়ার লিখতে গেলে আমাদেরকে এই বক্সটাতে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপশনস মেনুর ভেতরে এই বক্সটাতে আমরা ক্লিক করলাম। দেখেন আমাদের নিচে একটা ঘর তৈরি হয়েছে, উপরে একটা ঘর তৈরি হয়েছে। নিচের ঘরে আমাদের আছে x। তো আমরা কিবোর্ড থেকে লিখে দেবো x, এবং উপরের ঘরে যাওয়ার জন্য, লেখার জন্য আপনি মাউসের কার্সার দিয়ে উপরের ঘরেও লিখতে পারেন। আবার কিবোর্ডের অ্যারো কির সাহায্যে, আপ ক্লিক করলে দেখেন যে উপরে আমার বক্স সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা এখানে স্কোয়ার মানে কি, ওটা 2, হ্যাঁ, আমরা দিয়ে দিলাম 2। আবার আমরা নিচে চলে আসলাম x-এর পাশে, আবার রাইট অ্যারো দেবো। দেওয়ার পরে দেখা গেলো যে আমার আছে কি -5x। উপরের ম্যাথটাতে দেখতে পাচ্ছেন +5x আছে, প্লাস দেবো আমি, প্লাসটা আমার ইয়ার উপর হয়ে গেছে। x-এর পরে আমাদের প্লাস হবে, তো আমরা x-এর পরে প্লাস দিলাম, x-এর পরে প্লাস দিলাম। দেওয়ার পরে আমার আছে 5x, আমরা কিবোর্ড থেকে লিখে দেবো 5 এবং কিবোর্ড থেকে সরাসরি x লিখে দেবো। 5x +6 আছে আমাদের, +6 দিলাম, আমরা +6 দিলাম।
দেখেন আমাদের উপরের অংশটার মধ্যে একটা 3টা অংশ আছে, আমার প্রথম অংশটা তৈরি হয়ে গেল। এখন আমরা কমা দেব। কমাটা আসলে আমরা এখানে ক্লিক করে অ্যারো কির সাহায্যে এই যে যখন আমাদের অ্যারো কিটা দেখেন এই জায়গায় অ্যারো কিটা যাবে, তখন আমরা এখানে কমা দেব। কমা দেওয়ার পরে আবার আমরা 2 নাম্বার মাঝের ভগ্নাংশটা লেখার চেষ্টা করব, মাঝের ম্যাথটা লেখার চেষ্টা করব। 1/x² - 7x + 12। তো আমরা এটা লিখতে গেলে আবারও ইনসার্ট মেনুতে যাব, যে ইকুয়েশনে যে আমরা এখানে দেখব যে এই যে এক্স ওয়াই আছে ফাংশন, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ফাংশন সলভ হবে। আমাদের উপরে নিচে লেখার দরকার, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের উপরে নিচে হয়েছে। উপরে আমাদের কি দরকার? 1 দরকার, 1 দিলাম, এবং নিচে আমাদের দরকার আছে x² - 7x। তাহলে আমরা আবার x² লিখতে গেলে দেখেন ইর উপরে স্কোয়ার এক্স দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা নমুনা দিয়ে দিয়েছে ওরা কীভাবে আমরা x² লিখবো। এখানে ক্লিক করলে এখানে দেখেন বক্স আছে। হ্যাঁ, এইভাবে আমরা কীভাবে লিখবো। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আবার এক্স লিখলাম, তার উপরে আমরা স্কোয়ার দেবো, 2² মানে 2। তারপরে আমরা অ্যারো কির সাহায্যে প্লাস, সরি আমার 2d পাওয়ারে প্লাস হয়ে গেছে, আমাদের সেখানে প্লাস দিতে হবে। প্লাস তারপরে আছে আমার 7x, 7 আমরা কিবোর্ড থেকে লিখবো, তারপরে x লিখবো, তারপরে প্লাস 12 লিখবো। তারপরে আমাদের কমা আছে, ওপরে দেখতে পাচ্ছি আমাদের কমা দেওয়া আছে। কমা দিতে গেলে আমরা আপ কি চাপবো, চেপে রাইট অ্যারো কি চাপার পরে আমরা ভগ্নাংশের শেষে যে কমা চিহ্ন দেবো। দেওয়ার পরে আবার আমরা 3 নাম্বার অপশন আমাদের আছে 1, তারপরে নিচে আছে x² - 9x + 12। তাহলে আমরা আবার ইনসার্ট মেনুর ভেতরে আবার ইকুয়েশনে যাব, আবার এক্স ওয়াইতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আচ্ছা, আমরা এভাবে ম্যানুয়ালি না করে আমাদের যাতে কাজ দ্রুত হয় আমরা সেভাবেই শেখাচ্ছি, সেভাবেই আপনাদেরকে শিখাই দিই। আমরা 2টা তো দেখাইলাম, আমি 2টা ম্যানুয়ালি দেখাইলাম। এখন আমরা শর্টকাট ওয়েতে কীভাবে 3 নাম্বারটা করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা মাউসের শিফট বাটন চেপে ধরে লেফট অ্যারো কি চাপবেন, চাপার পরে এরকম সিলেক্ট করা হয়ে যাবে। এটাতে জাস্ট কপি করবেন, Ctrl+C। কপি করার পরে আবার রাইট কি চাপবেন, রাইট কি চাপার পরে Ctrl+V দেবেন। দেখেন যে আমাদের আবার একটা ওই রকম ভগ্নাংশ তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাকে জাস্ট এডিট করব। উপরে আছে 1, 1-এ আছে x² আছে প্লাস 9x আছে। আমরা 9x এখানে মাইনাস দিয়ে দেবো, এখানে 9 লিখবো কিবোর্ড থেকে। x আমার দেওয়াই আছে, সরি x দেওয়া আছে, শেষে আছে 20। আমরা 12টাকে কেটে দিয়ে 20 করে দেবো। ব্যাস, দেখেন তৈরি হয়ে গেল আমাদের উপরের ভগ্নাংশের মতো নিচের ভগ্নাংশটিও। তো আমরা একটা নেক্সট অপশানে যাব। নেক্সটে আবার দেখা গেছে যে এই যে a² - b² এটা কীভাবে লিখবেন, এটা লিখতে গেলেও আপনাকে সেম ওয়ে অনুসরণ করতে হবে। এটা লিখতে গেলে আবার আপনারা ইনসার্ট মেনুতে যাবেন, যে ইকুয়েশনে যাবেন, যে এই যে ফাংশনে যে প্রথম ফাংশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখেন a - b আছে, কিবোর্ড থেকে লিখবেন a এবং কিবোর্ড থেকে মাইনাস দিয়ে দেবেন এবং b দেবেন, এবং ডাউন অ্যারো ক্লিক করে আপনি a² এবং b² আছে। তাহলে আপনি এই যে ইর উপরে ফাংশন কি এর উপরে দেখেন এক্স আছে, এখানে আমরা ক্লিক করে এটা নিয়ে আসবো, ক্লিক করে একটা নিয়ে আসবো। আচ্ছা, আমরা একটা নিয়ে আসলাম, একটা আগে, আচ্ছা আমরা 2টা নিয়ে আসবো। আমাদের যদি a² এবং b² আছে, আমরা আর একটা নিয়ে আসি, 2টা নিয়ে আসলাম। আমরা এখন এখানে প্রথমটাতে মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে a দেবো, এবং উপরেরটাতে সিলেক্ট করে 2 দেবো, এবং আপনার ডান দিকে দেখবেন যে আবার মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে b দেবো, এবং মাউসের কার্সার অথবা অ্যারো কির সাহায্যে আমরা ওপরে দেব b², এবং আমরা মাউসের কির সাহায্যে এবং কমাটা দিয়ে দেবো। এবং আমরা পরবর্তী অপশানে দেখেন b - c, নিচে আছে a² c²। এটা কীভাবে আমরা দ্রুত লিখবো, সেক্ষেত্রে এটা আমাদের দ্রুত লিখতে গেলে আমাদের করতে হবে কি, এটাতে আমরা কপি করে নেই, জাস্ট কপি করে নেব। এই ভগ্নাংশটা কপি করে নিয়ে Ctrl+C সিলেক্ট করার পরে Ctrl+C চাপলাম, আবার Ctrl+V দিলাম। দেখেন ওইটাই তৈরি হয়ে গেছে। এখানে জাস্ট আমরা এডিট করব, b - c দেবো,
বি মাইনাস সি এবং নিচে আছে এ স্কয়ার সমান সি স্কয়ার। আবার আমরা 3 নম্বর ভগ্নাংশটি তৈরি করব, সেখানে আবার আমরা কমা দিলাম, কমা দিয়ে আমাদের একবার কপি করাই আছে, আমরা আবার কন্ট্রোল ভি দিলাম, দেখলে উপরে আছে সি মাইনাস এ আছে, আমরা সি মাইনাস এ দিলাম, সি মাইনাস এ দিলাম, আর নিচে আছে সি স্কয়ার এ স্কয়ার, সি দিলাম সিলেক্ট করে। ও সরি, এটা আমাদের অতিরিক্ত হয়েছে, সিলেক্ট করা হচ্ছিল না। তারপরে বিটা সিলেক্ট করে আমরা এ দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভগ্নাংশ। তো আমরা ভগ্নাংশ এভাবে কীভাবে ভগ্নাংশ টাইপ করা যায়, এটার আমরা 5টা পর্ব তৈরি করব। অলরেডি আমরা 2টা পর্ব দিয়ে দিয়েছি, আজকে তার 3 নাম্বার পর্ব। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আজকের ভিডিও এখানেই শেষ